নমস্কার বন্ধুরা, আমি প্রমিত। আসুন বন্ধুরা, আমরা এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করি। দেখুন বন্ধুরা, বাক্যটি কী আছে? আজ আমি একটি গুরুত্বপূর্ণ ফোন কল পেয়েছিলাম। দেখুন বন্ধুরা, এখানে যে ক্রিয়া বা ভার্বটি আছে সেটি আছে পেয়েছিলাম, মানে অতীতে একটি কাজ শেষ হয়ে গেছিল। যখন অতীতে কোনো একটি কাজ শেষ হয়ে যায়, এরকম কোনো শর্ত বোঝায়, তখন সবসময় পাস্ট সিম্পল টেন্সকে ফলো করে আমাদের ট্রান্সলেশন করতে হয়। পাস্ট সিম্পল টেন্স, ওকে। পাস্ট সিম্পল টেন্সের নির্দিষ্ট স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার আছে? প্রথমে আসে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটি হচ্ছিল পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। এবার দেখুন বন্ধুরা, আমরা কীভাবে ট্রান্সলেটটি করব। প্রথমে বন্ধুরা কী লাগবে? আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কী আছে এখানে? দেখুন, এখানে সাবজেক্ট হচ্ছিল আমি। সাবজেক্টকে খোঁজার জন্য সবসময় আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে পেয়েছিলাম ভার্ব বা ক্রিয়া, একে প্রশ্ন করুন, কে পেয়েছিল? আমি পেয়েছিলাম। তাহলে প্রথমে লিখবো হচ্ছিল আই, ওকে। তারপরে দেখুন, তারপরে বলছে ভার্ব এখানে কি? পাওয়া, পেয়েছিলাম। ফোন কল পাওয়া ইংরেজি সাধারণত লিখতে হয় রিসিভড, এবং ভার্বের সেকেন্ড ফর্ম বলেছে, তাহলে হবে রিসিভড, RECEIVED, রিসিভড। আই রিসিভড, আমি পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ফোন কল পেয়েছিলাম। কিরকম ফোন কল? একটি গুরুত্বপূর্ণ ফোন কল। তাহলে আই রিসিভড অ্যান ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট। আই রিসিভড অ্যান ইম্পর্টেন্ট মানে হচ্ছিল গুরুত্বপূর্ণ। এখানে দেখুন, ইম্পর্টেন্টের আগে হচ্ছিল আই, ভাওয়েল আছে, সেই জন্য এখানে এ না বসে অ্যান বসলো, ওকে। সো আই রিসিভড অ্যান ইম্পর্টেন্ট ফোন কল, ওকে। আই রিসিভড অ্যান ইম্পর্টেন্ট ফোন কল। কবে পেয়েছিলাম? আজ পেয়েছিলাম। তাহলে শেষে দিয়ে দিন টুডে, TODAY, টুডে। এ হয়ে গেল একটি কমপ্লিট ট্রান্সলেশন পাস্ট সিম্পল টেন্সের ওপরে। আই রিসিভড অ্যান ইম্পর্টেন্ট ফোন কল টুডে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে